রাজধানীর ব্যস্ততম সড়ক কারওয়ান বাজার বাংলা মোটর মোড়ে আবারও সক্রিয় হয়েছে এআই ক্যামেরা। কিছুদিন প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া এই ক্যামেরা এখন সড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ফলে ট্রাফিক আইন অমান্য করলেই চালকদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা চলে যেতে পারে। সড়কে ট্রাফিক সিগন্যাল অমান্য, নির্ধারিত লেন পরিবর্তন, নিষিদ্ধ স্থানে গাড়ি থামানো সহ বিভিন্ন ধরনের অনিয়ম শনাক্তে ব্যবহার করা হচ্ছে এই আধুনিক প্রযুক্তি। ক্যামেরায় ধরা পড়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় সরেজমিনে দেখা যায় রাস্তার পাশে স্থাপিত এআই ক্যামেরাগুলো পুনরায় সচল রয়েছে। অনেক চালকও বিষয়টি সম্পর্কে অবগত হয়ে আগের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন। এক মোটরসাইকেল চালক বলেন, ক্যামেরা চালু থাকলে সবাই একটু বেশি সতর্ক থাকবে, এতে দুর্ঘটনাও কমবে বলে মনে করি। আলহামদুলিল্লাহ, এটা লাগাতে অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। একজনে যদি সিগন্যাল ছাড়ার আগে হুট করে টান দেয়, ওই টানটা আর দিতে পারতেছে না, সে চিন্তা করতেছে যদি মামলা দিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক অনেক ভালো হয়ে গেছে। এটা থাকাতে আসলে সবারই মনে করেন যে একটা নিয়মের ভিতরে আছে। আশা করি ঠিক আছে। বিষয়টা তো একদিক থেকে অবশ্যই ভালো, কারণ হচ্ছে অনেক চালকই আছে যারা হচ্ছে নিয়মকানুন মানে না, নিয়মকানুন না মেনে হচ্ছে ফাঁকা রাস্তা পেলেই হচ্ছে গাড়ি টান দেয়, যেটা অনেক সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এই দিক থেকে অবশ্যই ভালো। আবার অনেক সময় খারাপও বলা যায় এই কারণে যে হচ্ছে অনেক সময় এআই ক্যামেরাও ভুল তথ্য দিতে পারে। এমন অনেক দেখা গেছে যে হচ্ছে হেলমেট আছে, তারপরে হয়তো দেখাচ্ছে যে হেলমেট নাই, বা হচ্ছে কেউ নিয়ম মানছে কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সেখানে দেখা নিয়ম ভঙ্গ করছে। দেখা যায় যে নর্মাল সার্জেনরা ধরলে হয়তো তার সাথে আলোচনার সুযোগ থাকে, এআই ক্যামেরায় মামলা দিলে সেটারও কোনো সুযোগ থাকে না। এই জন্য অনেক চালকরাই ভোগান্তির মুখে পড়ে। তো সব কিছু মিলে ভালো খারাপ দুইটাই আছে। তবে অনেকের মতে শুধু প্রযুক্তি দিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ। সবাই তো আইন মানে এই ট্রাফিক নিয়ন্ত্রণ ক্যামেরার কারণে আমাদের অনেক ভালো হয়েছে। আমরা আগে অনেকে চলে যাইতো, অনেকে থাকতো না, এখন স্বাভাবিকভাবে আমরা যাইতে পারতেছি, আমাদের জন্য অনেক সুবিধা। হ্যাঁ, যখন সিগন্যাল আসে আমরা সবাই অপেক্ষা করি, যেমন এই সিগন্যাল হয়েছে আমরা এখন দাঁড়াই গেছি সবাই। এটা আমাদের জন্য অনেক উপকারিতা। আমরা এখন আগের চাইতে অনেক ভালো, মানে টাইম টু টাইম সবাই যাইতে পারতেছে, আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। আমি মনে করি এই ক্যামেরা খুবই এফেক্টিভ, কারণ হচ্ছে যে গভর্নমেন্ট যদি রিক্সাগুলো উঠায় দেয়, অটো রিক্সাগুলো বা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে খুবই কার্যকরী হবে। অবশ্যই অনেক কার্যকর হয়েছে। অনেকে এখন ভয় পায়, আপনার সিগন্যাল ক্রস করে না, সবাই সিগন্যাল মেনে চলতেছে। হ্যাঁ, অনেকে জানতো না যে ক্যামেরা বন্ধ আছে, কিন্তু সবাই ফলো করছে আপনার সিগন্যালটা। আগে তো মনে করেন ট্রাফিক সিগন্যাল ক্রস করে গেলে ধরার কোনো অপশন ছিল না, এখন তো মনে করেন এআই ক্যামেরা অটোমেটিক মামলা হচ্ছে, মামলার ভয়ে অনেকেই মেনটেন করতেছে। এদিকে বাংলা মোটর এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার কাছে এআই ক্যামেরা বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই কিছুদিন এআই ক্যামেরার কার্যক্রম বন্ধ ছিল। পরে সমস্যা সমাধান করা হলে আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ক্যামেরা সচল করা হয়। সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর চালকদেরও আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ এখন সড়কে শুধু ট্রাফিক পুলিশ নয়, প্রতিটি অনিয়ম নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরাও। শাহ মনির, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।